প্রসিকিউটরের ঘুষ দাবি ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, বিচার প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 1 কোটি টাকা ঘুষ দাবি করা প্রসিকিউটরের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এছাড়া 5 আগস্টের পর থেকে ট্রাইব্যুনালের সব বিষয় নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে বলে জানান তিনি। শাকের আরজুর রিপোর্ট, জানাচ্ছেন খালিদ ইবনে মিজান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কথা বলবো নাকি এখন আপাতত একটু বলবো? টোটালে বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই। বলো ভাইয়া। জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দিতে 1 কোটি টাকা ঘুষ চান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। বিষয়টি সোমবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এরপর শুরু হয় আলোচনা সমালোচনা। এক্সপেকটেশন থাকবে যে এক্সপেকটেশন থাকবে। মঙ্গলবার সকালেই প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর। সেখানে প্রসিকিউটরদের কড়া বার্তা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এমন ঘটতে থাকলে তিনি জিরো টলারেন্স দেখাবেন। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ঘুষ গ্রহণের সংবাদ তাকে ব্যথিত করেছে। বলেন, 2-3 দিন আগেই পদত্যাগ করেছিলেন ঘুষ চাওয়া প্রসিকিউটর সাইমুম। তবে সব ফাইল নথি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব, আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। চিফ প্রসিকিউটর হুঁশিয়ারি দিয়ে বলেন, তার সময় কারো বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ উঠলে তাকে ছাড় দেওয়া হবে না। চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত হবে বলে জানান তিনি। আমি ব্যক্তিগতভাবে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরও একটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। ঘুষ চাওয়ার অভিযোগ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। বলেন, প্রয়োজনে আগের চিফ প্রসিকিউটরের কাছেও জানতে চাওয়া হবে। শতভাগ প্রশ্নবিদ্ধ হয়, আমি আপনার সাথে একমত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।